নমস্কার বন্ধুগণ। তো কালনা সরস্বতী পুজো প্রস্তুতি 2025 যে তৃতীয় দিনের সফরে চলে এসেছি আমি বারুইপাড়া মিতালি সংঘ। এবছরের ভাবনা হচ্ছে একবার বিদায় দেমা ফিরে আসি। তো আমার এই পিছনেই, তো তোমাদের চলো সামনের দিকে দেখাচ্ছি। এই হচ্ছে দেখো, এটা হচ্ছে প্যান্ডেলের ফ্রন্ট লুক, ঠিক আছে। এখানে মহাত্মা গান্ধী আরও বিভিন্ন যারা স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করেছে তাদের যে চিত্র সেটা কিন্তু তুলে ধরা হয়েছে এবং মণ্ডপের ভিতরে দেখাচ্ছি, চলো। তো এইটা হচ্ছে প্যান্ডেলের এন্ট্রি গেট এবং সামনের যে চিত্র, আর ওই দিকটায় হচ্ছে তোমার বাহির পথ আছে। তো দুটো মিলিয়ে একদিক দিয়ে ঢুকবে, আরেক দিক দিয়ে বেরোবে। আর প্যান্ডেলের যে ভিতরের যে চালচিত্র সেটা হচ্ছে ঠিক এরকম, মানে স্বাধীনতা সংগ্রামের যে মুহূর্ত, হ্যাঁ, সেই মুহূর্তটাকেই এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। বিভিন্ন যারা স্বাধীনতা সংগ্রামের জন্য যারা লড়াই করেছে এবং যাদের অবদান আছে তাদেরও কিন্তু সেই চিত্রগুলো এই টোটাল মণ্ডপের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে, বিভিন্ন ঋষি মনি ঋষি। এবং আর এই দিকটায় হচ্ছে তোমার মাতৃ প্রতিমা, মাটির সাজে পুরো অসাধারণই লাগছে। এইখানে দেখো ভারতের যে সংবিধান তারও কিন্তু একটা মানে মুহূর্ত বা চিত্র এখানটায় কিন্তু তুলে ধরা হয়েছে। আর ঠিক তারই আদলে কিন্তু মানে যে মাতৃ প্রতিমার যে ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু তারই আদলে অনেকটা করা হয়েছে। তো এখন চলে এসেছি হচ্ছে গিয়ে বারুইপাড়া দক্ষিণ বারোয়ারির এবছরের ভাবনা হচ্ছে বাণিজ্যে বসতি লক্ষ্মী। তো এই হচ্ছে দেখো যে মানে বাণিজ্যে বসতি লক্ষ্মী হচ্ছে থিমের ট্যাগলাইনের নাম। প্যান্ডেলটা বেশ আমার ভালোই লাগলো, অনেকটা বড় স্পেস নিয়ে, বাজেটটাও মনে হচ্ছে বেশি। যাই হোক, পুরো সিনারি দিয়ে বেশ একটা দেখার একটা আকর্ষণ আছে। মানে পুরোটাই পেলাইয়ের উপর কাজ, সব সিন। তো মানে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করে গেছি। তো এনাদের সাথে কথা বলে যে জানতে পারলাম যে বিধাননগর মানে উল্টোডাঙায় যে দুর্গা পুজোয় ওই একটা মানে প্যান্ডেল হয়েছিল, সেই প্যান্ডেলটাই এটা উল্টোডাঙায় কোনো একটা ক্লাবে হয়েছিল, এখন আমার নামটা মনে পড়ছে না। সেই প্যান্ডেলটাই এখানে আর কি আনা হয়েছে। বেশ, এই যে দেখো সেই নৌকা দেখাচ্ছি, সেই নৌকার মধ্যে সেই কলসি, মানে আগেকার দিনে যে বাণিজ্য হতো, তাই না। প্যান্ডেলের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু মানে মাতৃ প্রতিমাটাও তৈরি করা হয়েছে, যেটা কিন্তু ভালোই লাগছে। তার উপর তো এখন ইতিমধ্যে চলে এসেছি হচ্ছে বারুইপাড়া বারোয়ারির এবছরের ভাবনা হচ্ছে আদিবাসীর আঙিনায়। এই হচ্ছে প্যান্ডেলের যে সামনের লুকটা, দেখো অনেকটা বড় স্পেস নিয়ে করা। তো এই দেখো, এটা হচ্ছে মানে এন্ট্রি গেট থেকে শুরু, ঠিক আছে। যে খড়ের চালা, এখানে কিন্তু শিব ভগবানের শিবলিঙ্গ, ঠিক আছে, শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে, মানে যে চিত্র ওটা। আর দুদিক দিয়ে, এদিক দিয়ে একটা ঢুকবে এবং এই দিক দিয়ে একটা ঢুকবে। আর ওইদিকে ঠাকুরটা কিন্তু আমি মাঝখান দিয়েই যাচ্ছি। ওদিকে ঠাকুরটা কিন্তু, ঠাকুরের শাড়িটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার, শাড়িটা এবং ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব, মানে ঠাকুরটা তো সুন্দর হয়েছে, তার মধ্যে কিন্তু শাড়িটা কিন্তু খুব সুন্দর আঁকা হয়েছে, কম্বিনেশনটা বেশ ভালোই লাগছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালাবাগান নটরাজ ক্লাবে।
তো লালাবাগান নটরাজ ক্লাবের এবারের ভাবনা হচ্ছে যোগ সাধনে মগ্ন মন রূপকল্পে বিরাজন। তো ভিতরটা আমি যাচ্ছি না, আমার পিছনটা দেখাচ্ছি। ভিতরটা ভালো থিমের ঠাকুর করেছে, কিন্তু পুরোটা অন্ধকার, কিছু দেখানোর নেই। তো সেই অর্থে তোমাদের বাইরের যে ফ্রন্ট লুক সেটা আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে প্যান্ডেলের সামনের লুকটা। প্রচণ্ড ক্রাউড এই জায়গাটা, মেন রোড। আর ওই দেখো, ওটা হচ্ছে তোমার যে লালাবাগান নটরাজ ক্লাব থিম, যেটা আমি বললাম। এটা হচ্ছে টোটালটাই মানে আলোতে প্যান্ডেলের যে ছবিটা সেটা পরিবর্তন হবে, মানে রাতের বেলায় প্যান্ডেলটা মেন দেখার যে আকর্ষণ সেটা। তো ইতিমধ্যেই আমি চলে এসেছি কালনা অধিকারী পাড়া যুবক সমিতিতে। এই বছর হচ্ছে 101তম বর্ষ। তো 101তম বর্ষের যুবক সমিতির ভাবনায় হচ্ছে তবু মনে রেখো, রবীন্দ্রনাথকে কেন্দ্র করে। এটা হচ্ছে তোমার মানে এন্ট্রি গেট, ঠিক আছে। তো এখান দিয়ে প্রবেশ হবে এবং চারিদিকটা বেশ রবীন্দ্রনাথের যে জীবন কাহিনী এবং তাকে উদ্দেশ্য করে যে বিভিন্ন যে পেন্টিং এবং লাইটিং সব মিলিয়ে কিন্তু একটা অসাধারণ পরিবেশ। আর এটা হচ্ছে প্যান্ডেলের যে ফ্রন্ট লুক, লেখাই আছে দেখতে পাচ্ছ ট্যাগলাইন তবু মনে রেখো। আর যে টোটাল প্যান্ডেলটা হচ্ছে মানে পুরোটা পেন্টিং দ্বারা আর কি তৈরি করা, যেমন রবীন্দ্রনাথের যে জীবন এবং তার জীবন কাহিনীকে উদ্দেশ্য করে। তো সেই সব কিছুই চিত্র কিন্তু এই প্যান্ডেলের মধ্যে তুলে ধরা হয়েছে। তো চলো ভিতরে নিয়ে যাচ্ছি তোমাদের। তো ভিতরটা ঠিক এই রকম, মানে গ্রাম বাংলার যে খড়ের চালা, খেজুর গাছ, তো তারই কিন্তু এখানে একটা চিত্র তুলে ধরা হয়েছে। এবং এখনও পুরোপুরি যে লাইটিং সেট আপ কি তৈরি হয়ে গেছে নাকি সেটা আমার জানা নেই, তবে এখনও একটু অন্ধকার আছে। কমপ্লিট হয়ে গেলে আরও মানে সুন্দর লাগবে দেখতে। আর এই যে তোমার রবীন্দ্রনাথ এবং প্যান্ডেলের সঙ্গে এবং থিমের সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু এখানে যে মাতৃ প্রতিমা সেটাও কিন্তু এখানে তৈরি করা হয়েছে। ভালো করে দেখলে লক্ষ্য করবে যে মাঝখানে কিন্তু একটা বই এবং বইয়ের মাঝখানে কলম, তার মধ্যে যে সরস্বতী মাতৃ প্রতিমা। তো দুটোই কিন্তু মানে প্যান্ডেল এবং থিম ঠাকুর সব কিছুর কম্বিনেশন মিলিয়ে কিন্তু অসাধারণ। এই ঠিক আছে, তারপরে এই ভাই, হ্যাঁ, তো আরও অনেকে আছে, দেখাচ্ছি তোমাদের। তো এই দেখো সব জুনিয়র গ্যাং, ঠিক আছে। তো আমি এখানে এসেছিলাম, তো আমাকে বলছে এরকম করে করো, ওরকম করে করো প্যান্ডেলটা, আর টোটালটা মানে পুরোটা ভালো করে দেখাও। তো ইতিমধ্যে চলে এসেছি রূপালিকা ক্লাবে দেখতে পাচ্ছি খবরের কাগজ দিয়ে কিন্তু মানে অনেকটা প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে। তো দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে যে রূপালিকা ক্লাব, দেখতেই পাচ্ছ রূপালিকা ক্লাবের ফ্রন্ট লুক। পুরো কিন্তু খবরের কাগজের সব আর্টিকেলগুলো দিয়ে এগুলো তৈরি করা হয়েছে। তো চলে এসেছি ভিতরে, দেখো কি সুন্দর খবরের কাগজ দিয়ে করা হয়েছে দুটো দিক। আর এই দিকে সেই ব্যাগের ভিতরের যে কাপড়ের লেয়ারগুলো থাকে না, বা পাতলা ব্যাগগুলো হয়, সেগুলো দিয়েও কিন্তু এই যে ফুল বা ফুলদানি যাই বলো এগুলো তৈরি করা হয়েছে। আর সামনেটায় যে খবরের কাগজ দিয়ে দেখো কত সুন্দর পুতুল, ছোট ছোট পুতুল তৈরি করা হয়েছে। আর এই দিকে হচ্ছে তোমার মাতৃ প্রতিমা। সব মিলিয়ে ছোটোর মধ্যে কিন্তু অসাধারণ প্যান্ডেলটা। এসেছিলাম কিশোর সমিতিতে, যেটা আর কি মহিষমর্দিনী তলায়। তো ভিতরটা ওই পুরনো বাড়ি, আদলে ফাদলে পুরনো বাড়ির যেরকম সেট আপ ওরম টাইপেরই করা হয়েছে, অন্ধকার, তাই বাইরের দিক দিয়ে দেখিয়ে দিচ্ছি।